হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবিপি এসআই প্রিলিমস 2025 বা 24 যাই বলো না কেন পরীক্ষাকে প্রস্তুতি লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি। একদম লাস্ট মিনিট স্পেশাল ম্যারাথন জিকে ক্লাসের মাধ্যমে আমরা প্রত্যেক দিন 100টি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি। তো পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। সাথে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমি বিগত যে ক্লাসগুলো হয়েছে ম্যারাথন ক্লাস সমস্ত ক্লাসের পিডিএফ আমাদের এই যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সেখানে আপলোড করে দিয়েছি। তোমরা প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে সেই পিডিএফ গুলো দেখে নিতে পারো। তো যাই হোক, আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে কবে পালন করা হয়? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে পালন করা হয়ে থাকে অপশন বি 8ই মে। 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়ে থাকে। 8ই মে আর কি পালন করা হয়ে থাকে? রেড ক্রস ডে। ঠিক আছে, দুটো গুরুত্বপূর্ণ দিবস এই একদিনে রয়েছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, স্যাটেলার কমিশন কবে গঠিত হয়? নিচের কোন তারিখে স্যাটেলার কমিশন গঠিত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি 1917 সালে স্যাটেলার কমিশন গঠিত হয় এবং এটা কি সম্বন্ধীয় কমিশন? একটি শিক্ষা সম্পর্কিত। 3 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগারের নিদর্শন কোথায় দেখতে পাওয়া যায়? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো অপশন সি মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোকে কি বলা হয়ে থাকে? মাউন্ট অফ ডেড, পরীক্ষায় প্রশ্ন আসে, বা মৃতের স্তূপ। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, টিস্কো কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ জামশেদপুরে টিস্কো অবস্থিত রয়েছে। ভিলাই অবস্থিত রয়েছে কোথায়? ছত্তিশগড়। রাউরকেল্লা উড়িষ্যাতে। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, রঙ্গস্বামী কাপ নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ হকি খেলার সাথে সম্পর্কিত। 6 নম্বর প্রশ্ন, কলকাতা হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি 1817 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন বা কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? রাজা রামমোহন রায়। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি 1897 সালে। 8 নম্বর প্রশ্ন, কোন কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি মিওসিস। মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়ে থাকে কেননা এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আর মাইটোসিসকে কি বলা হয়ে থাকে? সমবিভাজন। এখানে ক্রোমোজোম সংখ্যা একই থাকে। 9 নম্বর প্রশ্ন দেখো, কৌশাম্বী কোন মহাজনপদের রাজধানী ছিল? সঠিক উত্তর অপশন সি বৎস। 10 নম্বর প্রশ্ন দেখো, সুকনা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ চণ্ডীগড়ে অবস্থিত রয়েছে সুকনা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি।
নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে স্পেশাল 50 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। তোমাদের নেক্সট মান্থেই কনস্টেবল পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে তোমাদের ক্লাস করানো হবে। কনসেপ্ট ক্লিয়ার ক্লাস, সাথে মক টেস্ট থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট। এছাড়া আমাদের নেক্সট ডাব্লিউবিপি এবং এসআই মেন পরীক্ষাকে লক্ষ্য করে তোমাদের মেন্সের ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস অনুযায়ী, সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে ডেসক্রিপটিভ ক্লাস তোমরা পাবে। এছাড়া ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে। 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্নোত্তর, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে এবং 10 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার্স তোমরা পেয়ে যাবে। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নিতে শুরু করে দাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন দেখো, বাহুতি জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশে। 12 নম্বর প্রশ্ন, কোন নদীকে ছত্তিশগড়ের জীবন রেখা বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, মহানদী। আর নর্মদাকে বলা থাকে মধ্যপ্রদেশের জীবনরেখা। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন, রেণুকা লেক ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, হিমাচল প্রদেশ। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আকবর। 15 নম্বর প্রশ্ন, রবি ফসলের একটি উদাহরণ হলো নিচের কোনটি? রবি ফসল শীতকালে চাষ করা হয় নভেম্বর মাসের দিকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে গম। 16 নম্বর প্রশ্ন, কমলাকান্ত কার ছদ্মনাম, নিচের কোন সাহিত্যিকের? সঠিক উত্তর হবে অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 17 নম্বর প্রশ্ন, বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন ডি, 27 সেপ্টেম্বর। 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কটি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? আমরা জানি কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টা রাজ্যের উপর থেকে গেছে, তার মধ্যে থেকে পশ্চিমবঙ্গ একটি। কিন্তু পশ্চিমবঙ্গের কটা জেলার উপর থেকে কর্কট ক্রান্তি রেখা গেছে? সঠিক উত্তর হবে অপশন বি, 4টি। কর্কট ক্রান্তি রেখা কত? 23 ডিগ্রি 30 মিনিট নর্থ। তো কোন কোন জেলার উপর থেকে গেছে? পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া। ওকে, 19 নম্বর প্রশ্ন, চায়ে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ট্যানিক অ্যাসিড থাকে চায়ে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, ভোরঘাট কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, মহারাষ্ট্র। ভোরঘাট কোন দুটো শহরকে যুক্ত করছে? মুম্বাই এবং পুনে। 21 নম্বর প্রশ্ন, ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 হোস্ট করবে নিচের কোন দেশ? সঠিক উত্তর দেখো অপশন ডি, ব্রাজিল। 22 নম্বর প্রশ্ন, পাঞ্চেত পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশন বি, পুরুলিয়াতে। 23 নম্বর প্রশ্ন, গমনে সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ হলো নিচের কোনটি?
গমনে সক্ষম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্লামাই, সরি হ্যাঁ, ক্লামাইডোমোনাস। এটা হচ্ছে গমনে সক্ষম। 24 নম্বর প্রশ্ন, কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে? সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, এস দশাতে। এবং G1 দশাতে কি হয়? এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ হয়। ওকে, নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, ডাবের জলে কোন হরমোন থাকে? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন ডি, সাইটোকাইনিন। 26 নম্বর প্রশ্ন, এম চিদাম্বরম স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? এটা চিপক স্টেডিয়াম নামে পরিচিত রয়েছে। সঠিক উত্তর হবে অপশন ডি, তামিলনাড়ুতে। 27 নম্বর প্রশ্ন, হেমবতী কোন নদীর উপনদী? সঠিক উত্তর অপশন ডি, কাবেরীর উপনদী হেমবতী। 28 নম্বর প্রশ্ন, তারা মাছের গমন অঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশন বি, টিউব ফিট। 29 নম্বর প্রশ্ন দেখো, জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, নর্মদা। 30 নম্বর প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 18ই মে। 31 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড আর্ট ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 18ই এপ্রিল। 32 নম্বর প্রশ্ন, অশ্বঘোষ কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, কনিষ্ক। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট। অশ্বঘোষ কি লিখেছিলেন? বুদ্ধচরিত। 33 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভালো করে দেখবে, এটা তত্ত্ববোধিনী পত্রিকা বলেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অক্ষয় কুমার দত্ত। আর যদি বলতো তত্ত্ববোধিনী সভা, তখন হয়ে যেত দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো 34, ক্যালসাইট কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যালসিয়াম। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশানে 1930 সালে। এবং চ্যাম্পিয়ন কে হয় ওই বছর? সেটা হচ্ছে উরুগুয়ে। 36 নম্বর প্রশ্ন, WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, জেনেভাতে। 37 নম্বর প্রশ্ন, ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, সাংহাইতে। 38 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম কোথায় কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছিল? সঠিক উত্তর হবে দেখো অপশন বি, ঘুষরিতে। কত সালে? 1818 সালে। 39 নম্বর প্রশ্ন, শিবাজি হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নিউ দিল্লিতে।
40 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে অপশন ডি, 6 বছর, এবং প্রতি 2 বছর অন্তর 1/3 এখান থেকে অবসর গ্রহণ করে থাকে। 41 নম্বর প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, লর্ড লিটন চালু করেন। কত সালে? 1878 সালে। এবং লর্ড রিপন তিনি হচ্ছে 1882 সালে এটিকে কি করেন? বাতিল করেন। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে বাতিল করেন। নেক্সট 42 নম্বর প্রশ্ন, নবীন পলিমাটি কি নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, খাদার। আর বাঙ্গার লেখা রয়েছে, এটা ভাঙরও অনেক সময় বলা হয়ে থাকে। তো এটা হচ্ছে পুরাতন পলিমাটি। নেক্সট 43, ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশনে 4 সেপ্টেম্বর। 44 নম্বর প্রশ্ন, ভারতের কটি রাজ্যে বিধান পরিষদ রয়েছে? ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে অপশন ডি, 6টি রাজ্যে। 6টা রাজ্য কি কি? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার এবং উত্তর প্রদেশ। এই 6টা রাজ্য। নেক্সট দেখো 45 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক উৎপাদনের শীর্ষে রয়েছে? ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কোচবিহার। 46, ওয়ার্ল্ড ব্রেলি ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশনে 4 জানুয়ারি। 47, সেন বংশের মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, সামন্ত সেন। 48, প্রথম বৌদ্ধ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশনে 483 খ্রিস্টাব্দে। নেক্সট 49, গ্রাব রেখা কিসের ফলে গঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। 50 নম্বর প্রশ্ন, হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, সুবর্ণরেখা নদীর উপর। 51 নম্বর প্রশ্ন, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 21A অনুযায়ী, এবং এটা 86তম সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয় কত সালে? 2002 সালে। ইম্পর্টেন্ট। 52 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 14 থেকে 18। 53 নম্বর প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, অন্ধ্রপ্রদেশে। 54, ভারতের পরিষেবা কর প্রথম কবে চালু হয়? সঠিক উত্তর হবে অপশনে 1994 সালে। 55 নম্বর প্রশ্ন, ভবানী পাঠক কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন?
সঠিক উত্তর হবে অপশানে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ। শুরু হয় কবে থেকে? 1760 থেকে। 56 ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশানে 28 ফেব্রুয়ারি থেকে। 57 নম্বর প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি কুতুবুদ্দিন আইবক। কত সালে প্রতিষ্ঠিত করেন? 1206 সালে। 58 নাগার্জুন সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশে। এবং কোন নদীতে অবস্থিত রয়েছে এটা? কৃষ্ণা নদীতে। 59 কানহা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি মধ্যপ্রদেশে। 60 পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি আন্দিজ পর্বতমালা। 61 ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইন্দিরা পয়েন্ট। কত? 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। ঠিক আছে, 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। 62 কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য ভালো? সঠিক উত্তর হবে অপশন ডি কৃষ্ণ মৃত্তিকা। এর অপর একটা নাম রয়েছে, সেটি হচ্ছে কি রেগুর মাটি। 63 হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি বিম্বিসার। 64 পশ্চিমবঙ্গে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টি রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 3টে। কি কি? সুন্দরবন, দার্জিলিং যে মেল রয়েছে দার্জিলিং রেল, এবং বর্তমানে পেয়েছে শান্তিনিকেতন। নেক্সট দেখো 65 লোকসভা সদস্যদের ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর হবে অপশানে 25 বছর। 66 চন্দ্রভাগা কোন নদীর উপর অবস্থিত রয়েছে? চন্দ্রভাগা মানে হচ্ছে চেনাব। সরি, কোন নদীর উপনদী? সঠিক উত্তর হবে সিন্ধু। 67 বায়ুমণ্ডলের শীতলতম স্তর নিচের কোনটি? সঠিক উত্তর অপশনটি মেসোস্ফিয়ার। 68 কত বছরের জন্য অর্থ কমিশন নিযুক্ত করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি 5 বছরের জন্য। এর আর্টিকেলটা, অর্থ কমিশনের আর্টিকেলটা ইম্পর্টেন্ট, পরীক্ষা এসে থাকে, সেটি হচ্ছে 280। ঠিক আছে, 280। 69 পরমাণু মতবাদের জনককে? সঠিক উত্তর অপশন সি ডাল্টন। 70 ঘানা বার্ড স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি রাজস্থান। 71 ভারতের উদীয়মান শিল্প কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি পেট্রো রসায়ন শিল্পকে। 72 নীল লোহিত কার ছদ্মনাম, কোন সাহিত্যিকের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায়ের। 73 কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভিটামিন ডি এর অভাবে। 74 ধূপগড় শৃঙ্গটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি মধ্যপ্রদেশ। ধূপগড় শৃঙ্গটি সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ।
78 অল ইন্ডিয়া হরিজন সংঘের প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি? কত সালে প্রতিষ্ঠিত হয়? 1932 সালে। সঠিক উত্তর হবে অপশন বি, মহাত্মা গান্ধী। 76 হিউম্যান রাইটস ডে কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 10ই ডিসেম্বর। 77 HTML এর পুরো নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 78 প্রতিমা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, ওয়েট লিফটিং। 79 সাইমন কমিশন কত সালে গঠন করা হয়েছিল? ভালো করে দেখো, কত সালে গঠন করা হয়েছিল? এই প্রশ্ন আমি আগেও করিয়েছি। গঠন করা হয় অপশন সি, 1927, আর সাইমন কমিশন ভারতে আসে 1928। ওকে। 80 শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? আচ্ছা, এগুলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 23 থেকে 24। 81 নম্বর প্রশ্ন, প্রতি বছর কবে ওয়ার্ল্ড থিয়েটার ডে পালন করা হয়? সঠিক উত্তর অপশন এ, 27 মার্চ। 82 ধানসিঁড়ি কোন নদীর উপনদী? সঠিক উত্তর অপশন বি, ব্রহ্মপুত্র। 83 এলিফ্যান্ট ফলস ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মেঘালয়। 84 কোন সংস্থা ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট প্রকাশ করে? সঠিক উত্তর অপশন সি, ইউএনইপি। 85 চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়? সঠিক উত্তর অপশন এ, 1793 সালে। কে প্রতিষ্ঠা করেন? লর্ড কর্নওয়ালিস। 86 ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের কততম স্থান? সঠিক উত্তর অপশন ডি, দ্বিতীয়। 87 এন্নোর বন্দর কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, তামিলনাড়ু। 88 প্রতি বছর কবে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে পালন করা হয়? সঠিক উত্তর অপশন এ, 10ই এপ্রিল। 89 কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন করা হয়? এটা ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণাটকে। 90 তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি, হাইড্রোমিটার। 91 মধুবনী চিত্রকলা প্রধানত কোন রাজ্যে বেশি দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, বিহারে। 92 আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, সবরমতী। 93 বনফুল কার ছদ্মনাম? নিচের কোন সাহিত্যিকের? সঠিক উত্তর অপশন ডি, বলাইচাঁদ মুখোপাধ্যায়। 94 আল বিরুনি কার সময় ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সুলতান মাহমুদের সময়। তিনি কি লেখেন কিতাব উল হিন্দ? 95 এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
সঠিক উত্তর অপশন ডি পোলো। 96, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি দোয়াব বলা হয় থাকে। 97, গোল গম্বুজ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ কর্ণাটকে। কর্ণাটকের কোথায়? বিজাপুর। এবং গোল গম্বুজ কার সমাধি? এটা হলো মোহাম্মদ আদিল শাহ, আদিল শাহের সমাধি। 98, কেওলাদেও ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি রাজস্থান। 99, বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন বি 28শে জুলাই। নেক্সট 100 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি নিউ ইয়র্কে। প্যারিসে কি রয়েছে? ইউনেস্কো। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর। 100-র মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমরা WBPSI প্রিলিমস একদম লাস্ট মিনিট স্পেশাল জিকে ম্যারাথন ক্লাস করছি। শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে। এবং শেষ করার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের নেক্সট মান্থে কনস্টেবল পরীক্ষা রয়েছে, তো স্পেশাল চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হচ্ছে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী। প্রত্যেকটা বিষয়ের তোমরা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে ক্লাস পাবে, সাথে মক টেস্ট পাবে। এছাড়া আমাদের WBPSI মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে সম্পূর্ণ মেন পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী। সম্পূর্ণ ডেসক্রিপটিভ ক্লাস তোমরা পাবে সিলেবাস অনুযায়ী। এছাড়া আমাদের প্র্যাকটিস ব্যাচ, যেখানে 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকে প্র্যাকটিস সেট পাবে এবং পুলিশ পরীক্ষা 10 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার্স পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষা সেটার প্রস্তুতির সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।